ও গো দয়াময় একবার মনে পড়ে না কেন? মনে পড়ে না কত জন্মের আমরা অপরাধী। তাকে তো কথা দিলাম, কিন্তু সেই কথাও রাখতে পারলাম না। কেমন জন্মে অপরাধ করেছি প্রভু। দিয়েছ সাধের দুর্লভ মানব কুলে জল, যে জনম তোমার সেবার জন্য উপযুক্ত জনম, যে দেহ তোমার সেবার জন্য উপযুক্ত দেহ। প্রভু গো আমি কত এ দেহ কেন আমি তোমার সেবায় লাগাতে পারিলাম না। এই জন্ম লাভে করি কেন তোমার নামের প্রেমে। কোনদিন দুফোঁটা নয়ন বাড়ি ছড়াতে পারিলাম না। প্রভু গো দিনে দিনে মনে আমার সাধের জনম, হে জনম আমার বিফলে বিফলে গেল মনে আমার এই সাধের জনম জনম আমার বিফলে গেল। জানি না আমি কত জনমে আমি কত জনমে জন্মের অপরাধী ওরে হয় আমার সাধের জনম জনম আমার বিফলে প্রেমানন্দে হরি বল হরি বল বিফলে গেল ও জানি না আমি কত জনমে
সধীর জানো জনম আমার বিফলে বিফলে গেল জানি না আমি কত জন্মে জানি না কত জনমে ওরে মহাপরাধী আমার এই সাদের জন জনম আমার বিফলে গেল আর হই কি না হয় আর হই কি না আর আমার মন হে জনম যে আমার সাধের হে জনম বিফলে গেল আর হয় কি না ওরে হয় কি না আর আমার জন আমার সাদের জন কত জনমের অপরাধী আমি আমার বিফলে গেল দিয়েছো সাধের দুর্লভ মানব কুলে জন্ম যে জন্মটি তোমার সেবার ছিল একমাত্র উপযুক্ত জন্ম এত সুন্দর জন্ম পেয়ে এত সুন্দর দেখো লাভই করে প্রভু তোমার সেবায় লাগাতে পারলাম না বলো আমি কত জন্মের অপরাধী মাগো সত্যিই তো এই যে দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি এই জন্মটা কত সাধনা করে পেয়েছি মা শাস্ত্রে বললেন মানব জনম দুর্লভ জনম সর্ব জনমের সার দেবতারাও ইচ্ছা করে মানব হইবার যে জন্মটি কত কষ্টের জন্ম বাবা যে জন্মটি কত সাধনার জন্ম কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে কোনো না কোনো জন্মের কাম কামনা বাসনার ফলে ভগবান করুণা করে কৃপা করে দিয়েছেন এত সুন্দর দুর্লভ মানব কুলে জন্ম যে জন্মটি প্রভুর সেবার জন্য উপযুক্ত জন্ম যে দেহটি প্রভুর সেবার জন্য উপযুক্ত দেহ অথচ সেই দেহ লাভে করে সেই জন্ম পেয়ে প্রতি প্রত্যেকেই অহংকারের আসনে বসে আছি অহংকারী মর্ত হয়ে আছে কি আমাদের অহংকার একটাই দেখবেন আমরা কলির জীব তো এই কলিযুগে কলিজীবীর কিছু থাকবা না থাকবা না ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপত্র কিছু থাকবা না থাক অন্তত একটা জিনিস আছে বলুন তো কি আমরা কলির জীব আমাদের কিছু থাকবা না থাক প্রতি প্রত্যেকের মাঝে একটা জিনিস আছে তা হলো কি ভক্তের অহংকার জীবের অহংকার আমাদের মাঝে কিছু থাকবা না থাক অহংকারটা আছে বাবা পরনের কাপড়টা ছেঁড়া হতে পারে কিন্তু পকেটে অহংকার লুকিয়ে ধরে আছে এই অহংকারের আসলে আছে বলে তো ভগবানের কৃপা আমরা লাভ করতে পারছি কারণ ভগবান সব সইতে পারেন দুটি জিনিস সইতে পারে না এক হলো ভক্তের অহংকার
দুহালো কোন ভক্তের নয়নের জল, ভগবান ভক্তের নয়ন জল সইতে পারে না। আবার অপরদিকে যদি কোনো ভক্তের অহংকার বেড়ে যায়, কোনো না কোনো ডিগ্রি হোক, ভগবান সেই ভক্তের অহংকার জন্য করে দেয়। অহংকারটা কি দেখুন, দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি, মনে প্রত্যেকেই মনে করি আমরা মানুষ, কিন্তু সত্যি বাবা মনুষ্যকুলে জন্ম পেলেই কি তাকে কখনো মানুষ বলা যায়? মনুষ্যকুলে জন্ম পেলেই তাকে কখনো মানুষ বলা যায় না। আপনি আমি হয়তো আকারে মানুষ, সমান আকারে মানুষ হলে কি হবে? মানুষ হয়ে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, মানুষ হয়ে যদি মানুষের চেতনা বোধটুকু না থাকে, তাকে যে কখনো মানুষ বলা যায় না। এই মনুষ্যকুলে আমরা প্রত্যেকেই জন্ম পেয়েছি বাবা। এই মনুষ্যকুলে জন্ম পেয়ে দেখুন আমরা কি প্রত্যেকেই বৈষ্ণবত্ব লাভ করতে পেয়েছি বাবা? মনুষ্যকুলে জন্ম পেয়ে প্রত্যেকে কিন্তু বৈষ্ণবত্ব লাভ করতে পারিনি। কি একটাই শুধু আছে, অহংকারটা আছে। জাতির অহংকার করছি, কুলের অহংকার করছি, জাতির অহংকার করে তুমি কি করছো? কুলের বড়াই করে কি করছো? জাতির অহংকার করলে উঁচু কুলে জন্ম পেলেই কি ভগবানের কৃপা হবে না? একবার ভেবে দেখুন, নিচু কুলে জন্ম পেয়েছিল, পশুকুলে জন্ম পেয়েছিল, পশুকুলে জন্ম হয়েও ভগবানের কৃপা লাভ করলো। আর আমরা দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে ভগবানের কৃপা লাভ করতে পারলাম না। পশুকুলে জন্ম পেয়েছিল কে? ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান। ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান একটা বনের পশু ছিল, একটা বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করলেন। কি করে পেয়েছিল? একমাত্র ভক্তির দ্বারা ভগবানের কৃপা লাভ করেছে। ভগবানকে পেতে হলে সুন্দর দেহের প্রয়োজন হয় না বাবা, দামি দামি পোশাক পরিচ্ছদের প্রয়োজন হয় না। ভগবানের কৃপা লাভ করতে গেলে সুন্দর ঘর বাড়ির প্রয়োজন হয় না, থালা ভর্তি করে মিষ্টান্ন ভোগ দিলে ভগবানের কৃপা হয় তা না। কারণ আমার ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তার সবে আছে একটি জিনিসের অভাব। আমার ভগবান একটি জিনিসের কাঙ্গাল। কিসের? ভগবান যে ভক্তির বড় ভালোবাসার কাঙ্গাল। আমার ভগবান বড় ভালোবাসার কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল। এ জগতে ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়। জগতে ধৈর্য যার, ভগবান তার। ভক্তি যার, কৃষ্ণ তার। একমাত্র ভক্তির দ্বারা ভগবানের কৃপা লাভ করেছিল। পশুকুলে জন্ম পেয়েছে, তাতে কি হয়েছে? ওমা আপনারা সকলেই জানেন, আমাদের রঘুপতি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। আর ওই বনবাস থেকে 14 বছর পর যখন অযোধ্যায় ফিরে এলেন, প্রভুকে তখন রাজ সিংহাসনে বসতে দিয়েছিলেন। রাজ সিংহাসনে বসতে দিয়ে প্রভুর গলায় একটি মুক্তার মালা পরিয়ে দিয়েছিল বাবা। দেখুন, এই জগতে আমরা অনেকেই মনে করি শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে। সত্যি বাবা, শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, না, আমার ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে তার প্রমাণ দেখুন। প্রভুর গলায় যখন মুক্তার মালা পরিয়ে দিলেন, আমার প্রভু বলছে, ওগো তোমরা যে মুক্তার মালা আমায় পরিয়ে দিচ্ছ, এই মালাটা যে আমার গলায় শোভা পায় না। কেন? না না, এই মালাটা আমার গলায় শোভা পায় না, এই মালাটা শোভা পায় একমাত্র আমার ওই ভক্ত হনুমানের গলায়। বাবা নিজের গলা থেকে মুক্তার মালা খুলে ভক্ত হনুমানের গলায় মালা পরিয়ে দিলেন। আর হনুমান তো একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাচ্ছে আর ফেলে দিচ্ছে। যখন মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছে, লক্ষণ দেখে বলছে, হনুমান তোর এত বড় স্পর্ধা, আমার দাদা ভালোবেসে না হয় মুক্তার মালাটা গলায় পরিয়ে দিয়েছে, এজন্য একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দেবে। কথাই বলে না, হনুমানের গলায় আবার মুক্তার মালা। প্রেম সে ভাই, কথাটি শুনে বড় ব্যথা পেয়েছিল। দেখো, এই জগতের মাঝে কেউ যদি বাবা অন্ধ হয়, ওই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে যদি আমরা তাকে অন্ধ বলি, সে কিন্তু ব্যথা পায়, তাই না? যারা বোবা, যারা পাগল, তার কাছে গিয়ে যদি বলি, সে কিন্তু বড় ব্যথা পায়। যে ব্যথা জীবনে কখনো কোনোদিন কাউকে দেখাবার মতো নয়। হনুমান বলছি,
এই মুখটা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি কেন জানো? এই মুখটা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। হনুমান এত মূর্খ, একটা মুক্তার মধ্যে নাকি কোনোদিন প্রভু রাম থাকতে পারে? বলে কেন? ভগবান কোথায় নেই? কেন ভগবান কোথায় নেই? উত্তরে বলো, দক্ষিণে বলো, পূর্বে বলো, পশ্চিমে বলো, ভগবান সর্বশক্তিমান, তিনি তো সব জায়গায় বিরাজ করছে। হনুমান তাই যদি হবে তোর মাঝে ভগবান আছে দেখাতে পারবে? কি বললি? আমার মাঝে ভগবান নেই ওগো, তাই যদি হতো পরমাত্মা রূপী ভগবান তোমার আমার মাঝে যদি বিদ্যমান না থাকতো, তুমি আজ এখানে কি করে দাঁড়িয়ে আছো? আজ কি করে তুমি কথা বলতে পারছো? আমি এখানে কি করে দাঁড়িয়ে আছি? মাগো, পরমাত্মা রূপী ভগবান প্রতিটা জীবের মাঝেই তো বিদ্যমান। আপনার আমার মাঝে যদি পরমাত্মা রূপী ভগবান বিরাজ না করতো, আজকে আপনি এখানে আসতে পারতেন? আমি এখানে আসতে পারতাম? লক্ষণ বলছি হনুমান তাই যদি হবে তাহলে দেখাও দেখি। কি বলি? আমি যাকে এত ভালোবেসে গেলাম, আমি যাকে এত ভালোবেসে গেলাম তাকে দেখাতে পারবো না। প্রেম সে ভাই, হরি বল হরি বল। তাকে দেখাতে পারবো না, এটা কি হতে পারে? তবে দেখাও দেখি। লক্ষণের কথা শুনে হনুমান প্রভু রামচন্দ্রকে স্মরণ করছেন। দয়াময়, তুমি একবার মনে কৃপা করো প্রভু। প্রভু তুমি একবার মনে কৃপা করো। হনুমান প্রভু রামচন্দ্রকে স্মরণ করে নিজের দুহস্তের আঙ্গুলে দিয়ে নিজের বক্ষটা দিয়ে খণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি লক্ষণকে দর্শন করালেন। হৃদয় গৌর প্রেমানন্দে প্রভু নিজের বক্ষটা দিয়ে খণ্ডিত করে যাই না প্রভু রাম সীতার যুগল মূর্তি লক্ষণকে দর্শন করিয়েছে। হনুমানের বক্ষ হতে রুধির ধারা ঝরঝর করে পড়ছে। ভক্তের এমন কষ্ট কি আমার ভগবান আর সইতে পারে? ভক্তের এমন অসহ্য যন্ত্রণা আমার প্রভু আর সইতে পারলেন না। এমন অসহ্য যন্ত্রণা সইতে না পেয়ে প্রভু নিজেই ছুটে এসে হনুমানের বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে। লক্ষণ দেখে বলছে, হনুমান তোর এত প্রেম, হনুমান তোর এত ভক্তি, এটা তো আমার জানা ছিল না। হনুমান তোর এত প্রেম এত ভক্তি, এটা আমার জানা ছিল না। আমার ভাই হয়ে আমার দাদা হয়ে আমি যে অর্জন করতে পারিনি, আর তুই একটা বনের পশু হয়ে তাই করে দেখালি। হনুমান আর দূরে নয়, আর দূরে নয় ভক্ত, একবার আয় ভক্ত। আমার হৃদয়ে আয় রে, একবার আয় আয় ভক্ত। আমার হৃদয়ে একবার আয়া ভক্ত, ওই আমার হৃদয়ে
ভক্ত হরি বল হরি বল হরি বল। আমার হৃদয়ে হরি আমার তাপিত পরা আমি শীতল করি শীতল করি একবার আয় ভক্ত আমার হৃদয়ে তাপিত পরা আমি শীতল করি একবার আয় ভগত আমার হৃদয়ে আয় রে ওরে আমার তাপিত বানা ওরে শীতল করি একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। আর দূরে নয় হায় ভক্ত কৃপা করি একবার আমার হৃদয়ে আয়। তোর মতো ভক্ত কি আমার হৃদয়ে জড়িয়ে ধরে হনুরে আমার এই অযোগ্য দেখো আমি যোগ্য করি আমার এই অযোগ্য দেহ হায় ভক্তি একবার আমার হৃদয়ে আয়। যোগ্য করি। তোর মতো ভক্ত কি আমার এই পাপী দেহে জড়িয়ে ধর
তোর মতো ভক্তকে পাপি দেহে জানাই ধরে আমার এই অযোগ্য দেহ হরি বল হরি বল। আমি যোগ্য আমি যোগ্য করি হনুমান আর দূরে থাকিস না, একবার আমার হৃদয়ে আয় ভক্ত। তোর মতো ভক্ত কি আমার হৃদয়ে জড়িয়ে ধরে আমার এই পাপী দেহ আমি যোগ্য করব, আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করব। একবার কৃপা করে তুই আমার হৃদয়ে আয়। আরে একটা বনের পশু মা, তার কতটা প্রেম দেখো, একটা বনের পশু তার কতটা ভক্তি, সেই ভক্তির দ্বারা প্রেমের দ্বারা ভগবানের কৃপা লাভ করবে। আর আমরা দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তিটা সঞ্চয় করিতে পারি না। শুধু তাই নয় মা, বনের পশু হলে কি হবে, এদিকে ভগবানের কৃপা লাভ করলেন, ভগবানের কৃপা লাভ করে যখন ঘরে ফিরলেন, হনুমানের মা হলো অঞ্জনা দেবী। তার এমনই একটা অভ্যাস ছিল, প্রতিনিয়ত মাতৃচরণ সেবা না করে সে কোনোদিন ঘুমাতেন না। ঘরে ফিরে গিয়ে যখন মা অঞ্জনা দেবীর চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে হঠাৎ করে মায়ের নজরটা পড়ে গেল হনুমানের বক্ষের দিকে। অঞ্জনা দেবী বলছে, হনুমান খোকাডে, তোর বক্ষে একটা দাগ দেখতে পাচ্ছি। তোর বক্ষে তো আগেই দাগটা ছিল না বাবা, কোথা থেকে এলো এই দাগটা? হনুমান বলছে, জানো মা, প্রভু ভালোবেসে একটা মুক্তার মালা পরিয়ে দিয়েছিল, আর সেই মুক্তা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিয়েছিলাম। চিবাইয়ে চিবাইয়ে যখন মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে যখন ফেলে দিয়েছিলাম, লক্ষণ আমাকে বলেছিল, হনুমান এতবার স্পর্ধা, এই মুক্তাগুলো কেন দাঁতে নিয়ে অমন করে চিবাইয়ে ফেলে দিচ্ছিস? জানো মা, আমি বলেছিলাম ওগো, এগুলো চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। আর যে নাই কথা বলেছিলাম, লক্ষণ বলেছিল, হনুমান তুই এত মূর্খ, একটা মুক্তার মধ্যে নাকি কোনোদিন প্রভু রাম থাকতে পারে? আচ্ছা মা বলো, ভগবান কোথায় নেই? উত্তরে বলো, দক্ষিণে বলো, পূর্বে বলো, পশ্চিমে বলো, ভগবান সর্বশক্তিমান। আর এই কথা বলেছিলাম যেন লক্ষণ বলেছিল, হনুমান তাই যদি হবে তোর মাঝে ভগবান আছে, দেখাতে পারবে? জানো মা, লক্ষণের কথা শুনে আমি আর সইতেই পারি না। লক্ষণের কথা শুনে আমি আমার প্রভু রামচন্দ্রকে স্মরণে করে নিজের দু হস্ত দ্বারা নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি লক্ষণকে প্রভু আর আমার বক্ষ থেকে তখন রুধির ধারা ঝরঝর করে পড়ছিল। আমার প্রভু আমার অসহ্য যন্ত্রণা সইতে না পেয়ে ছুটে এসে আমার বক্ষে হাত বুলিয়ে দিয়েছিল। এই কথাটি শোনা মাত্র অঞ্জনা দেবী হনুমানকে একটা লাথি দিয়ে ফেলে দিলেন, দূর হয়ে যা। আপনারা বলবেন যে হনুমান এত কষ্ট করলো, ভগবানের কৃপা লাভ করলো, মাতৃচরণ সেবা না করে কোনোদিন ঘুমায় না, তথাপিও মা কেন লাথি দিয়ে ফেলে দিলেন? মায়ের শিক্ষাটা দেখুন কেমন। প্রতিটা মা যদি সন্তান কেমন শিক্ষা দিতে পারে, তবে আর পিতা মাতার স্থান ওই বৃদ্ধাশ্রমে হবে না, পথে ঘাটে হবে না, বন জঙ্গলে হবে না। হনুমান গড়াতে গড়াতে এসে মায়ের চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, বলো মা, আমার অপরাধটা কি? কেন কেন তুমি আমাকে অমন করে লাথি দিয়ে ফেলে দিলে? বলো আমার অপরাধটা কি, আমি কি অপরাধে করেছি? মা বলো, কেন অমন করে লাথি দিয়ে তুমি আমায় ফেলে দিলে? চরণ যুগল যখন বক্ষে জড়িয়ে ধরে কাছে অঞ্জনা দেবী হনুমানকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা হনুমান,
কোটি কোটি জন্ম সাধনা করে হনুমান যুগ যুগ জন্ম তপস্যা করে যে ভগবানের কৃপা মিলে সেই ভগবান যদি তোর কাছে এসেছিল হনুমান প্রভুর হাতে কেন তুই বলিয়েছিস বাবা প্রভুর চরণে কেন হনুমান চরণে কেন ধরলি না রে ও তুই প্রভুর চরণে কেন ধরলি না রে তোর পশু জন পশু জন্ম ধন্য তুই প্রভুর চরণে কেন হনুমান চরণে কেন ধরলি ও তুই ধরিলি না রে ও তোর পশু জানা ওরে ধন্য হাত তুই প্রভুর চরণে কেন ধরিলি না রে তোর পশু জন্ম ধন্য হাত তুই প্রভুর প্রভুর চরণ কেন ধরলি তোর না পশু রে? জনম ধন্য হত ওই চরণ কেন ধরলি না হরিবল। রে? ও তোর পশু জনম ধন্য হত চরণ কেন ধরলি না রে? বলি এমন দিনার হয় কি না হয় চরণে কেন ধরলি হরি না বল। রে? এমন দিনার হয় কি না হয় চরণ কেন ধরলি না রে? বলি এমন দিনার ভাগ্যে হয় কি না হয় চরণ কেন ধরলি না রে? বলি এমন দিনার হয় কি না হয় চরণ কেন ধরলি না রে? বলি এমন দিনার ভাগ্যে হয় কি না ও তুই প্রভুর চরণ কেন হরি বল। ও তুই ধরলি না রে? যে ভগবানকে কোটি কোটি জন্ম সাধনা করে যুগ যুগ তপস্যা করে যে ভগবানের কৃপা মেলে না সেই ভগবান যদি তোর কাছে এসেছিল প্রভুর হাতে কেন বলিয়েছিস চরণে কেন ধরিল না বাবা যদি চরণ ধরতিস তোর পশু জন্মটা ধন্য হয়ে যেত জানি না এমন দিন তোর ভাগ্যে নাও হতে পারে কারো ভাগ্যের কথা কি বলা যায় বাবা আজকে আপনারা আমরা এত সুন্দর সঙ্গ করছি আগামী দিন আগামী কাল এমন করে আবার সঙ্গ করতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি আছে আজ আমি সঙ্গ করছি আগামী কাল সঙ্গ করতে পারবো কোনো গ্যারান্টি নেই এই যে সঙ্গ আমরা করছি মা এই সঙ্গটাই তো আপনার আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে এমন সঙ্গ তো জীবনে আর নাও হতে পারে ঘুম ভাঙলেই সকাল না ভাঙলেই পরকাল রাত্রে গিয়ে ঘুমাবেন ঘুম ভাঙলেই সকাল না ভাঙলেই পরকাল এই দু চোখ যদি বন্ধ হয়ে যায় কোথায় ঘর কোথায় সংসার কোথায় বাড়ি কোথায় গাড়ি কোথায় স্ত্রী কোথায় পুত্র কোথায় আত্মীয় কোথায় পরিজন টাকা পয়সা জমিদারি বাড়ি গাড়ি সব পড়ে রবে তাই কিসের অহংকার অহংকার করো না তাও আজকে আমার গৌরহরি নিজে আচরণে করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আই ধবলি আই শ্যামলী বলে ডাকছে ধবলি শ্যামলী
ভজনের পথ বড় দূরত্বত, এই পথে যদি আসতে হয় বিলম্ব নয়। একেবারে তোমরা সকাল সকালে কেন, যে যত সকাল সকাল আসবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। ওরে শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যুবাকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে তা জানা নেই। আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরি তরাসে। ভজনের পথ বড় দ্রুততর, ওই পথে আসতে হলে বিলম্ব নয়, সকাল সকালে হরিবোল। যে যত সকাল সকাল আসবে তার তত সকাল সকাল কৃপা হবে। কিন্তু ভজনের পথে কজন আছে মান সকাল সকাল আসতে পারি? এই শিশুকাল শৈশবকাল হেলায় হেলায় খেলায় খেলায় কাটিয়ে দিলাম।